হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটি আলু বটবটি দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এই গ্রীষ্মকালে এরকম পাতলা ঝোলের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে। চলুন তবে দেখে নেওয়া যায় কী কী লাগছে। প্রথমেই এখানে আমি বেশ কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী রুই মাছ নিয়ে নেবেন। আর এখানে আমি বটবটিগুলো দেখুন লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কিছুটা আলু। আর এখানে আমি টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে যে মশলাগুলো লাগবে, সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এখানে কড়াইটা আমার গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো হালকা ভাজা হয়ে আসলে মাছগুলোকে আমি উল্টে নেব। তা দেখে নিন, এখানে আমি এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ ভেজে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে আলু আর বটবটি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর উপরে আমি সামান্য কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা যখন খানিকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য কিছুটা জল দিয়ে দেব। এরপরে আমি এখানে যে মশলাগুলো নিয়েছিলাম শুকনো মশলা পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটাকে আলু বটবটির সঙ্গে ভালো করে মিশিয়ে তেল ছাড়ার আগে পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার যখন ভালো মতন তেলটা ছেড়ে দেবে মশলার গায়ে থেকে, এই সময় আমি জল এবার পরিমাণ মতন ঢেলে দেব। এবার এই জলটাকে ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে জাল হয়ে গেলে এর মধ্যে আমি এবার একে একে মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এবার আমার সমস্ত মাছ দেওয়া শেষ। এবার আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, খুব বেশি নাড়াচাড়া আমি করব না। এবার মাছগুলোকে একটু ফোটানোর জন্য রেখে দেব। মাছের ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। তো আমার মোটামুটি রান্না হয়ে এসেছে। আমি এখানে গ্যাসটা অফ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটি কত সুন্দর হয়েছে। আলু বটবটি দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।